এতিম বাচ্চাটাকে ধরবেন, আদর করবেন, মাথায় হাত রাইখা তার সাথে সুন্দর সুন্দর কথা বলবেন। আল্লাহ বলেন নবী এতিমকে ধমক দিবেন না, এতিমকে ছেড়ে দিবেন না, সাবধান আপনি এতিম ছিলেন। 2 নম্বরে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অগণবিজি 2 নম্বর কথা, অগণবিজি আপনার কাছে যদি কেউ চায়, সায়েলকে প্রশ্নকারীকে আপনি সহায় দিবেন না, প্রশ্নকারীকেও আপনি ধমক দিবেন না। এখানে প্রশ্নকারীর 2 ব্যাখ্যা। 1 নম্বর হলো কেউ যদি আপনার কাছে এলেম সম্পর্কে প্রশ্ন করে, কি সম্পর্কে? এলেম সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাকে তার প্রতি রাগ করবেন না, ধমক দিবেন না। 2 নাম্বার হলো কেউ যদি হাত পাইতে আপনার কাছে চাই, তাকে সরায়া দিবেন না, নিষেধ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলতেছেন ফাআম্মাস সাইলা ফালা তানহার, সায়েলকে প্রশ্নকারীকে সরায়া দিবেন না। এই নির্দেশটা শুধু আমার নবীর না, আমাদেরও। জোরে বলেন, সায়েলকে সরায়া দিবেন না, প্রশ্নকারীকে সরায়া দিবেন না। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমি যদি আপনাদের কাছে চাই, বলেন আমি যদি কিছু চাই, আপনারা কি প্রত্যাখ্যান করবেন? সবাই কয় না। কোরআনের আয়াত দিয়ে বলতেছি, কিন্তু নবীকে আল্লাহ বলছেন চাইলে কি কইরো না, সরায়া দিও না। ও বাবা শুনেন ভালো করে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি সরায়া দিয়েন না, সরায়া দিয়েন না, চাইলে সরায়া দিয়েন না, চাইলে আপনি দিবেন দিবেন। এটাই আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নির্দেশ। খুব ভালো করে বুঝবেন বাবাজিরা, ও বাবাজিরা। এখন এই আয়াত থেকে আমিও আপনাদের কাছে, আমি নায়েবে রাসূল হিসাবে, নবীর কাছে যে আয়াত নাজিল হয়েছে নায়েবে রাসূল হিসাবে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে পড়ি। আল্লাহর রাসূল বলছেন মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। কোন সুবহানাল্লাহ। এটার একটা পরীক্ষিত কথা বলি। বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বাদশাহ ছিল। সে এই হাদিস পড়ার পরে নিয়ত করছে একটা মসজিদ বানাইবো। কি বানাইবো বলেন? মসজিদ বানাইবো। কেন? তার মনের ভিতরে আশা হইলো এই মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? জান্নাত পাওয়া যায়। এখন রাজ্যের ভিতরে এলান করে দিল, এই আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদের ভিতরে কেউ শরীক হইতে পারবে না। একা আমার নিজের অর্থায়নে, রাষ্ট্রের অর্থায়নে না, ব্যক্তিগত টাকায়। কারণ রসুল বলছেন মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাইবো। আমার নিজের টাকা দিয়ে আমি একটা মসজিদ বানাবো, কেউ এটার ভিতরে দান করতে পারবে না। মসজিদ বানাইছে, এরপরে ঘুমাইছে, রাত্রে স্বপ্নে দেখে ফেরেশতা কয় হারুনুর রশিদ আয়ো, মসজিদ যে বানাইছো তোমার জান্নাতের ঘরটা দেখবা, চলো। গড় দেখতে গেছে জান্নাতে, স্বপ্নে যুগে গিয়া সুন্দর একটা গড় দেখাইছে, কিন্তু গড়ের সাথে আরেকটা সুন্দর জান্নাত দেখতেছে। এই গড়টা দেইখা হারুনুর রশিদ বলেন ও আল্লাহর ফেরেশতা, এই গড়টা তো সুন্দর, আমার এটা আমার নাম লেখা, কিন্তু এখানে আরেকটা গড়, এটা আরো বেশি সুন্দর, এখানে আরেকটা নাম। ফেরেশতা কি কয়, ও হারুনুর রশিদ তুমি তো নিষেধ করেছিলা, কিন্তু তোমার মসজিদ যারা বানাইছে শ্রমিক, এই শ্রমিকদের ভিতরে একজন শ্রমিক আছে, যেই শ্রমিক তার আব্বার ঘর বানাইতে গিয়া সুন্দর সাদা 3টা পাথর পাইছে, যে 3টা পাথর তোমার মসজিদের পাথরের সাথে মিল। সে রাতের অন্ধকারে এই 2টা পাথর তোমার পাথরের সাথে রাখা আল্লাহকে ডাক দিয়ে কইছে, আল্লাহ হারুনুর রশিদ নিষেধ করছে, আমি এই জন্য প্রকাশ্যে দেই নাই। আল্লাহ তুমি দেখতেছো আমার এই পাথর 2টা তার পাথরের সাথে মিল, আমি দিয়া গেলাম, আল্লাহ তুমি দেখো। এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, ওই যে খাদেম আপনার মসজিদ বানাইছিল, শ্রমিক মিস্ত্রি, তার এই ছোট্ট দানটাও আল্লাহ কবুল কইরা তার জন্য এটা বানাইছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ বানাইলে জান্নাতের ভিতরে ঘর বানাইবে কে? জুড়ে বলেন কে? আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাইবে। আর আল্লাহ বলেছেন চাইলে কিন্তু তোমরা বন্ধ করিও না, দমক দিও না, ছেড়ে দিও না। এই আমলগুলো আমরা আজকে থেকে ইনশাআল্লাহ করব। বাবাজিরা আমরা এখানে যারা আছি, কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চাই একটু হাত দেখান তো দেখি, কে চাই? তাহলে একটা মসজিদ বানায়া নবীজির হাদিসের ভিতরে আমরা
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يخزيك الله لأمتك أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله এই কালিমারি জন্যে নবীজি এই কালিমারই জন্যে নবীজি রক্ত দিলেন ওহুদে এই কালিমারই জন্যে হুসাইন এই কালিমারই জন্যে হুসাইন
শহীদ হইলেন কারবালায়। জান চলে যাক মান চলে যাক, জান চলে যাক মান চলে যাক, তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা, জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হীরাপুর দক্ষিণপাড়া নূরে মদিনা পাঞ্জাগানা মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, হীরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ শোয়েব আহমদ সাহেব হাফেজাহুল্লাহ, সহ সভাপতি হীরাপুর দক্ষিণপাড়া নূরে মদিনা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা হাফেজ আমানুল্লাহ সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মসজিদের উদ্যোগে আয়োজিত জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল খুলে সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কালামে পাকের শেষের দিক থেকে পরিচিত একটি সূরা কমপ্লিট তেলাওয়াত করেছি। যেই সূরাটা আমরা অনেকেই জানি, অনেকেই মুখস্থ পারি, অনেকেই সূরাটা নামাজের ভিতরেও তেলাওয়াত করে থাকি। সূরাতুদ দুহা। বলেন সূরার নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এই জন্য কোরআন থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে কথা শুনতে হবে। সূরাতুদ দুহা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তিনটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। এক নাম্বার, এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন। দুই নম্বরে, এই সূরার মাঝামাঝি আল্লাহ তাআলা আমার রাসূলকে কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিন নম্বরে, এই সূরার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে কিছু আমলের কথা নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। এলো তিনটা ভাগ কমপ্লিট সূরাটা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি সূরাতুদ দুহা বলে নাম দিয়েছেন। এই সূরার আরেকটা নাম আছে, সেই নামটা হলো নাআতুর রাসূল। এই সূরাতে আল্লাহ তাআলা আমার রাসূলের প্রশংসা করেছেন। কোন সুবহানাল্লাহ। এই সূরাটি 11টি আয়াত এই সূরাতে আছে। কয়টা আয়াত বলেন? বলেন কয়টা আয়াত? 11টা। 11টা আয়াত মিলে একটা রুকু, এবং এই 11টা আয়াতের ভিতরে শব্দ আছে 40টা। শব্দ কয়টা? 40টা। কমপ্লিট সূরাতে
172টা হরফ আছে। কোন সুবহানাল্লাহ। কয়টা হরফ? 100। কেউ যদি এই সূরাতুদ দুহা একবার তেলাওয়াত করে, সাথে সাথে তার আমল নামায় 1720টা সওয়াব জমা হয়ে যায়। একবার তেলাওয়াত করলে কত সওয়াব? 1720টা। 1700 কয়টা বলেন? 20টা। এই সূরার বিশেষ কিছু ফজিলত আছে। ফজিলত সবগুলো বলা সম্ভব না, শুধু 2টা ফজিলত বলবো, শুরুতে না, বয়ানের শেষে। মনে রাখবেন আপনারা কথা। খুব চমৎকার 2টা ফজিলত বয়ানের শেষে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুদ দুহাকে কেন নাজিল করলেন, এই সূরাটা নাজিল করার পিছনে কারণ কি, কোন কারণে আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহা নাজিল করলেন। বুখারী শরীফের হাদিস, খুব ভালো করে বুঝবেন। নবীর সাহাবী হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে মক্কার কাফের বেঈমান মুশরিকরা একসাথে মিলে ইহুদিদের কাছে গেল। কথা আমার সাথে বলতে হবে। মক্কার কাফেররা কার কাছে গেছে বলেন? ইহুদির কাছে গেছে। ইহুদি বড় বড় আলেম ছিল ওই সময়, তাওরাত কিতাবের বড় বড় আলেম ছিল, বড় বড় পণ্ডিত ছিল। মক্কার কাফের বেঈমানরা তাদের কাছে গিয়া প্রশ্ন করলো যে মুহাম্মদ সত্য নবী কিনা, এটা আমরা কেমনে যাচাই করতাম? তখন ইহুদিদের বড় বড় পণ্ডিতরা তাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিল যে এই 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবা, যদি জবাব দিতে পারে তাহলে সত্য নবী। কথা বুঝতেছেন? তো মক্কার কাফের বেঈমান মুশরিক বড় বড় লিডার যেটি আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, সবটি একসাথে মিলিত হইয়া নবীজির কাছে আইছে। নবীজির কাছে আইসা বলতেছে তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তুমি সত্য নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার আসহাবে কাহাব সম্পর্কে, তারা কারা, তাদের পরিচয় কি। 2 নম্বরে যুলকারনাইন সম্পর্কে, তার পরিচয় কি। 3 নম্বরে রূহ এটা কি, কোন জিনিস। কয়টা প্রশ্ন করলো বলেন? 3টা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন শুইনা বললেন আমি আগামী কালকে বলবো। কোন দিন বলবো বলেন? আগামী কালকে। রাসূল বললেন আমি আগামী কালকে তোমাদের জবাব দিব। এতটুকু বইলা দিলে তারা চলে গেল। আগামী কালকে আবার আসবে, রাসূলের কাছ থেকে এই 3টা প্রশ্নের জবাব নিবে। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে কুদরতি একটা কেরেশমা। আল্লাহ এখানে আমার রাসূলের উম্মত আমাদেরকে একটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য নবীর মাধ্যমে এই ঘটনা ঘটাইছেন। এখন আগামীকালকে তারা আসলো আল্লাহর রাসূলের কাছে, নবীজির কাছে আর ওহী আসে নাই। বলেন, নবীজির কাছে ওহী না আসলে আল্লাহর নবী কিছু বলতে পারে? কথা বলেন, বলতে পারে? ওহী না আসলে বলবে? বলবে না। খুব খেয়াল করবেন। দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন আসমানের দিকে তাকিয়ে আছেন। আসমানের দিকে তাকায়া অপেক্ষারত আছেন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলে তাদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে জিবরাইলকে পাঠান না।
একদিন হয়ে গেল, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, টানা একাধারে 15 দিন পর্যন্ত আমার নবীর কাছে জিবরাইল আসতেছে না। ওহী বন্ধ হয়ে গেছে। ওহী কি হয়ে গেছে বলেন? এটা আল্লাহর রসুলের এই নবুয়তের 23 বছরের জিন্দেগিতে এখানে 15 দিন ওহী বন্ধ ছিল। খুব ভালো করে বুঝবেন, নবীজির কাছে ওহী আসে না। 15 দিন হয়ে গেল আমার রসুলের কাছে জিবরাইল আসে না। যে জিবরাইল আমিন আমার রসুলের কাছে প্রতিদিন অগণিত বেহিসাব নবীর সাথে জিবরাইল সাক্ষাৎ করেছে, কিন্তু 3টা প্রশ্ন তাদেরকে আগামীকাল জবাব দিতে হবে। মক্কার কাফের বেঈমানেরা নবীজির কাছে আইসা বসা, কিন্তু জিবরাইল আসে না। জিবরাইলের আগমন হয় না। আমার নবী আসমানের দিকে তাকায়, এই দিকে মক্কার কাফের বেঈমানরা আমার রাসূলকে কটূক্তি আরম্ভ করলো। আমার নবীজির বিরুদ্ধে তারা আল্লাহর রাসূলকে নিয়ে তাদের মনে যা চাই তা বলা আরম্ভ করলো। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল রাস্তায় বের হয়ে গেল। মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, এই জাতীয় কথা আমার নবীর মনের ভিতরে এত কষ্ট, এত ব্যথা। আমার নবী কান্দে রে। সারাদিন আসমানের দিকে তাকাই, কিছুক্ষণ পরে পরে তাকাই, রাত্রে বেলা কান্না করে, দিনের বেলা কান্না করে। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত নবীর কাছে জিবরাইল আসে না। এইদিকে মক্কার কাফির বেঈমানেরা আল্লাহর নবীকে এমন ভাবে কষ্ট দেওয়া আরম্ভ করেছে, এত প্রকারে কষ্ট দেওয়া আরম্ভ করেছে, তাদের মনে যা চাই তারা বলা বলি আরম্ভ করলো। আমার নবী তো কিছুই বলতে পারে না, কারণ আমার নবীজির কাছে যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসে আমার নবীজির পবিত্র জিহ্বা ততক্ষণ পর্যন্ত নড়ে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর জিহ্বা নড়বে না জিবরাইল না লড়াইলে। জিবরাইল বললে আমার নবী বলে, এ মুসলমান বাবাজিরা, প্রশ্ন 3টা করে ফেলেছে, নবী জবাব দিতে পারে না, জিবরাইল আসে না। এইদিকে তারা বলে মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার রাসূলের কাছে আইসা এমন এমন বাক্য বলা আরম্ভ করছে গো, সাথে 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 আমার নবী চোখের পানি ছেড়ে রাসূলের গাল মোবারক বে, দাড়ি মোবারক বে জামা পর্যন্ত ভিজে গেছে। আমার নবী কান্দে রে। আমার আল্লাহ বুঝি আমার প্রতি রাগ করেছে। কেন রাগ করেছে, কিসের কারণে রাগ করেছে আমার নবী তাও বলতে পারে না। আল্লাহ যদি রাগ না করে, গুসা না করে, জিবরাইল কেন আসতেছে না, জিবরাইল কেন আসতেছে না? ঘরের ভিতরে গেলে আম্মাজান খাদিজার মুশরিকদের অত্যাচারের কারণে আমার বাবাজিরা ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে 15তম দিন আম্মাজান খাদিজার কাছে যখন গেলেন, আম্মাজান খাদিজাও আল্লাহর রাসূলকে ধরে বলেন, সত্যি কি আল্লাহ আমাদেরকে ভুলে গেছে? এতদিন আম্মাজান খাদিজা আমার নবীকে সান্ত্বনা দেয়, 15তম দিনে আম্মাজান খাদিজা বলতেছে, বাস্তবে কি আল্লাহ ভুলে গেছে নাকি? তাহলে 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জিবরাইল আসে না। আমার আল্লাহ আসমান থেকে জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরাইল আর দেরি করিস না রে, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জায়গা পর্যন্ত হারায়া গেছে, আর দেরি করবে না, এখনই চলে যা। সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন জিবরাইলকে সূরাতুদ দুহার প্রথম 3টা আয়াত দিয়া আমার নবীর কাছে জিবরাইল আমিনকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে পাঠায়া দিলেন। সূরাতুদ দুহা নাজিল হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, জিবরাইল দৌড়ায় আসছে আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একটা কথা এখানে ভালো করে বুঝবেন, অন্যান্য আয়াত নাজিল হইলে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আসে, সালাম দেয়, আস্তে সুন্দর করে তরতিবের সাথে তিলের সাথে সুন্দর করে আয়াত শোনায়। কিন্তু আজকে জিবরাইল আসলেন হাফায়া হাফায়া নবীজির কাছে আইসাই বলতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করে নবীকে বুঝাইতেছেন, ওগো নবীজি আপনি আর কান্না করবেন না, আপনার রব আপনাকে ভুলে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই সূরাতুদ দুহা দিয়ে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই 2টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শপথ করলেন, কসম করলেন। কসম করে আমার নবীকে জানাইতেছেন, ওগো নবীজি আপনি ঘাবড়ায়েন না, আপনি কষ্ট পায়েন না, আমি আপনাকে বলি নাই। এইদিকে আমার নবী জিবরাইল আয়াত শোনায়, আর নবীজি আয়াত শোনার সাথে সাথে জিবরাইলকে বলেন, আগে আয়াত শুনবো, পড়ে বলো এতদিন পর্যন্ত তুমি কেন আসো নাই, আগে এই কারণটা বলো, আসো নাই কেন? এ জিবরাইল 15 দিন হয়ে গেল, এতদিন তুমি আমার কাছে কেন আসলা না? কারণটা কি? আমার রব আমার প্রতি কেন গুসা করলো? কারণটা জানায়া দাও। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে জানায়া দিতেছেন, নবী গো আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আই ইয়াশা আল্লাহ। ওগো নবীজি আল্লাহ জানায়া দিয়েছেন, আপনি যখন কথা বলবেন, যখনই আপনি কথা বলবেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয় আপনি বলবেন না এটা আমি আগামীকাল বলবো, বরং আগামীকালের সাথে ইনশাআল্লাহ শব্দটা লাগায়া বলবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যে বলেছেন আগামীকাল বলবেন, ইনশাআল্লাহ তো বলেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বন্ধ করে দিল। আমার বন্ধু বলেছে আগামীকাল বলবে, আল্লাহ রব্বুল আলামিন এখানে খুব ভালো করে বুঝবেন, আমার নবীর জন্য এটা ভুল না। নবীকে আল্লাহ বুলায়া দিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেছে। কেন? আল্লাহ তাআলা চাইছেন নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিতে, নবীর মাধ্যমে উম্মতকে জানায়া দিলেন, ও আমার হাবিব উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতে যখন কথা বলবে তাদের প্রতিটা কথার সাথে যেন ইনশাআল্লাহ শব্দটা থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি আগামীকালকে এই কাজটা করব, আগামীকালকে আমি অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ চাইলেই তো যাবেন, আল্লাহ না চাইলে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে করেন ঠিক কিনা? এই জন্য এখানে আমার নবীকে বুলায়া দিয়া আল্লাহ এই সবকটা উম্মতকে শিখাইলেন যে কথার সাথে সাথে ইনশাআল্লাহ কথাটা থাকতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিতেছে, ওয়াদ-দুহা ওয়াল
সাজা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম খাইলেন ওয়াদ্দুহা ওয়াদ্দুহা আল্লাহ বলতেছেন হাবিব উজ্জ্বল আলোবর্তী দিনের কসম যেই সময় দিনের আলোটা পরিপূর্ণ হয় ওই সময়ের কসম করলেন আল্লাহ দুই নম্বরে ওয়াল্লাইলি ইযা সাজা রাত্রের নিঝুম অন্ধকারের কসম এই দিনের আলোবর্তী সময়ের কসম রাত্রের অন্ধকারের কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়ে দেননি ভুলেও যাননি জোরে বলেন আল্লাহু আকবার এ নবীজি হাবিব উজ্জ্বল আলোবর্তী দিনের কসম করে বললাম রাত্রের নিঝুম অন্ধকারের কসম করে বললাম আপনার রব আপনাকে ছেড়েও দেননি ওয়ামা কালা বলেও যাননি এই হলো এক তাফসীর আরেক তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আরো সুন্দর করে বলেন ওয়াদ্দুহা ওয়াদ্দুহা মানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা চেহারার কসম করেছে সুন্দর একটা চেহারার কসম বলেন তো পৃথিবীর জমিনে সুন্দর চেহারাটা কার হতে পারে জোরে কোন কার হতে পারে এ বাবা ওয়াদ্দুহা এটা দুই নাম্বার ব্যাখ্যা ওয়াদ্দুহা সুন্দর চেহারার কসম আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ্দুহা বলে আমার নবীজির উজ্জ্বল চেহারার কসম খাইতেছেন বলেন বাবা সুন্দর চেহারা আমার নবীর চেয়ে সুন্দর চেহারা এই পৃথিবীতে কোনোদিন আসবে না আসেও না কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন ঠিক কিনা আমার নবীর চেহারা কত সুন্দর আমার নবীর চেহারা কত সুন্দর ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء انتخاب دفتر تک وین عالم ذاتی او انتخاب دفتر تک وین عالم ذاتی او बरतरज आयात जुमला अंबिया आयात ओ अरे अम्मदन आयशा रदियल्लाहु ताला अन्हा डाइका कोई लना शमसुन वलिल आफाqi शमसुन लना शमसुन वलिल आफाqi शमसुन فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء ও দুনিয়ার মানুষেরা তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর চেহারা দিছিল রে আল্লাহ যে বলছেন ওয়াদ্দুহা ও হাবিব আপনার সুন্দর চেহারার কসম তোমার নবীকে আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে আল্লামা কবি বড় সুন্দর করে বলেন এমন সুন্দর চেহারাওয়ালা সন্তান পৃথিবীর কোনো মা জন্মাইতে পারে নাই জন্ম দিতে পারবেও না আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে বানাইলে সুন্দর চেহারা হয় ঠিক এই রকম ভাবে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ আল্লাহর হাবিবকে বানায়া পাঠাইছে একবার জুড়ে বলেন আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতেরা, তোমাদের জন্য একটা সূর্য আছে আর আল্লাহ আমাকে একটা সূর্য দিয়েছে। তোমাদের সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমার সূর্যটা ঈশার নামাজের পরে আমার গড়ের ভিতরে উদিত হয়। আমার সূর্য যখন উদিত হয়, আমি সুই দিয়ে খাতা সিলাইলে সুইটা যদি আমার হাত থেকে মাটিতে পড়ে যায়, আমার সূর্যের আলোতে এই সুইটা আমি খুঁজে সুন্দর করে বের করতে পারি। ওয়াদ্দুহা, আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার উজ্জ্বল সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো জুলফির কসম, কালো চুলের কসম। আমার নবীর চুল মোবারক কেমন ছিল? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, হাবিব, আপনার মাথার কালো জুলফির কসম, আপনার কালো চুলের কসম, আপনার সুন্দর চেহারার কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। ওয়া মা কালা, ভুলেও যাননি। আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আমার নবীকে। আরেকটু সামনে দেখেন, আরো সুন্দর করে বলতেছেন, ও নবীজি, কিভাবে আপনার রব আপনাকে ভুলে যাবে? আপনি একটু খেয়াল করে দেখেন তো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আমি নবুয়ত দিয়েছি। প্রত্যেককে আমি একটা সময় এক জায়গায় ডাইকা ডাইকা তাদের কিতাবটা তাদের হাতে আমি আল্লাহ একসাথে দিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? আদম নবীকে ডাইকা আদম নবীর সহিফা আমি তার হাতে দিয়ে দিলাম। ইব্রাহিম নবীকে ডাইকা কিতাব দিয়ে দিলাম, একসাথে ডাইকা দিয়ে দিলাম। মূসাকে তাওরাত দিয়ে দিলাম তখতের ভিতরে লেখা। আল্লাহ বলেন, প্রত্যেক নবীকে আমি ডাইকা একসাথে কিতাব দিয়ে দিলাম। কিন্তু আপনাকে আমি কত মহব্বত করি হাবিব, আপনার রব আপনাকে বলে নাই, বলে নাই, বলে নাই। ওগো নবীজি, দেখেন তো, প্রতিটা নবীকে একসাথে ডাইকা কিতাব দিয়ে দিছে, কিন্তু আপনার বেলায় আমি আল্লাহ আপনাকে একসাথে ডাইকা 30 পারা কোরআন দিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি একসাথে আপনাকে কোরআন দেই নাই। এমন নবী আছে জিবরাইল শুধু একবার আমি আল্লাহ পাঠাইছি। এমন নবীর কাছে জিবরাইল 8 বার 7 বার 40 বার মাত্র হায়াতে জিন্দেগিতে দেখা করেছে, কিন্তু আমি আল্লাহ আপনার কাছে জিবরাইলকে 24,000 বার পাঠাইলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার কষ্ট হবে, এই জন্য আমি কোরআনটা একসাথে দেই নাই, এক আয়াত 2 আয়াত করে দিয়েছি। কারণ অন্যান্য নবীদেরকে আমি যখন একসাথে কিতাব দিয়ে দিলাম, তাদের উম্মতরা তাদেরকে যখন কোনো বিষয়ে প্রশ্ন করলে তারা পাতা উল্টায়া উল্টায়া জবাব বের করতে হয়, তাদের কষ্ট হয়। কিন্তু নবীজি, আপনাকে আমি কেমনে ভুলে গেলাম? আপনার যখন উম্মতেরা আপনাকে কোনো প্রশ্ন করবে, পাতা উল্টাইতে হবে না, শুধুমাত্র একবার আসমানের দিকে তাকাইবেন, সাথে সাথে জবাব দিয়া আমি আল্লাহ জিবরাইলকে আপনার কাছে পাঠাইয়া দিব। জিবরাইলকে আপনার কাছে পাঠায়া জবাব দিব। ফাতা উল্টাইতে হবে না, কষ্ট করতে হবে না। আমি বলি নাই, আপনাকে সান্ত্বনা দিচ্ছে। মক্কার কাফের বেঈমানরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে। রাস্তায়, ঘাটে, হাটে, বাজারে, প্রত্যেকটা জায়গায় তারা ছড়ায় ফেলছে কথা, আলোচনা। মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। 15 দিন খোঁজ খবর নাই। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা, ও নবী, আপনি বলে দেন আপনার রব আপনাকে ভুলে যাননি, ছেড়েও দেননি। বলে দেন কন্যা আল্লাহু আকবার। অল্প কিছু সময়ের জন্য
হয়তো আপনি একটু কষ্ট সহ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আবার 2 নম্বরে ডাক দিয়ে বলেন, আগো নবীজি চিন্তা করিয়েন না, কষ্ট পাইয়েন না, অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আখিরাতের 2টা ব্যাখ্যা খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো নবীজি আপনার এই মক্কি জিন্দেগির ভিতরে, মক্কি জিন্দেগির ভিতরে অল্প সময় আপনি একটু কষ্ট করলেও সামনে আসতেছে ওয়ালাল আখিরা, আপনার নবুয়তের প্রথম সময়ের চেয়ে শেষ দিকের সময়টা অনেক ভালো যাবে, অনেক ভালো যাবে। আপনাকে আমি মদিনায় নিয়ে যাব, মদিনায় নিয়ে আমি আল্লাহ আপনাকে সরকার বানাবো, সরদার বানাবো, প্রেসিডেন্ট বানাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা বিজয়ের এলান শোনাইব। জুড়ে বলেন না একবার আল্লাহু আকবার। 2 নাম্বার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি দুনিয়াতে একটু কষ্ট করলেও দুনিয়ার তুলনায় আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আখিরাতে আমি আল্লাহ আপনার জন্য দুনিয়ার চেয়ে কোটি 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 গুণ বেশি শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীকে সান্ত্বনা দিচ্ছে, ওগো নবীজি আপনি কষ্ট পায়েন না, আপনাকে বলি নাই, বলে যাই নাই। আমার বাবাজিরা খুব ভালো করে বুঝবেন। এই হলো 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, আল্লাহ আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে আরো সুন্দর করে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আপনি কষ্ট পান কেন, কষ্ট পান কেন, কষ্ট পান কেন? আল্লাহ বলেন, হাবিব কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। আমি আল্লাহ অচিরে আপনাকে এত পরিমাণে দেব, এত পরিমাণে দেব, এত পরিমাণে দেব, ফাতারদা আপনি খুশি হয়ে যাবেন, আনন্দ হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আপনাকে আমি এমন দেব, এই পরিমাণে দেব যে আপনি ফাতারদা খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। এখানে একটা চমৎকার কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইলকে পাঠায়া, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে অচিরেই এত পরিমাণে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন, আপনার মনে আর কষ্ট থাকবে না। জিবরাইলকে আল্লাহর নবী কয়, জিবরাইল রাখো, আল্লাহ আমাকে এখানে সুযোগ দিছে, আমাকে আল্লাহ রাজি করবে। আমার নবী কি বলেন? আমরা হইলে তো খুশিতে বাগ বাগ হয়ে যাইতাম। আল্লাহ বলছেন আমাকে দিবে, আমি রাজি হয়ে যাইব। কিন্তু আল্লাহর নবী, আমার আপনার নবী কয়, জিবরাইল তাও আর সামনে আয়াত করবা না, এখানে আমি আমার উম্মতের সাথে, আমার উম্মতের ব্যাপারে, আমার উম্মতের জন্য আমার আল্লাহর সাথে কথা বলবো। একবার জুড়ে বলেন না মারহাবা। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ আপনি বলছেন গো আমাকে আপনি রাজি করবেন, খুশি করবেন, কিন্তু আমি নবী বলে দিলাম
আমি নবী খুশি হইব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হইতে পারি না। বলেন এখন কোথায় গেল কথা? আল্লাহ বলতেছেন সূরাতুদ দুহার ভিতরে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে এত পরিমাণে দিব, আপনি রাজি হয়ে যাইবেন, খুশি হয়ে যাইবেন, আপনার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না। আমার নবী বলেন, আল্লাহ আমি তো উম্মত ছাড়া রাজি হইতে পারি না, আমার উম্মত ছাড়া আমি নবী খুশি হইতে পারি না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জবাব পাঠায়া দিল, লা ইউখজিকাল্লাহু আলি উম্মাতিকা। ও জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতের ব্যাপারে লজ্জিত করবে না। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাশারত নিয়ে আসছে, খুব ভালো করে বুঝেন দুইটা কথা। কেমন নবী পাইছেন, কেমন নবী? এত কষ্টের ভিতরে, এত চোখের পানির ভিতরে, এত দুঃখের ভিতরে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে দিয়ে আয়াত পাঠায়, কিন্তু নবী উম্মত বলে না, উম্মত বলে না, উম্মত বলে না। নবী ডাক দেয়া কয়, আমার উম্মত ছাড়া আমি রাজি হইতে পারবো না। সাথে সাথে বাশারত আসছে, জিবরাইল আমার নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে আপনার উম্মতের ভিতরে ৭০,০০০কে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার খাতিরে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবে। ৭০,০০০ শুধু আপনার কারণে। খুব ভালো করে বুঝবেন। আমার নবী কয়, জিবরাইল বাশারত নিয়ে আসছো কে? এ জিবরাইল, এটা কেমন বাশারত? ৭০,০০০ উম্মত কি বিনা হিসাবে জান্নাতি দিবে আল্লাহ বলে দিয়েছেন। তুমি কি জানো আমার সাহাবীর ভিতরেই তো ১৬ লক্ষ আছে, তাহলে আমার সাহাবী থেকেই তো অনেকে বাদ পড়ে যায়। না না, আমি মুহাম্মদ, আমি নবী, তোমার এই বাশারতকে গ্রহণ করতে পারলাম না। জিবরিল দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ নবীজি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ গো, আপনার বন্ধু, আপনার হাবিব তো আপনার এই বাশারত গ্রহণ করে নাই, আপনার সুসংবাদ গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানে কিনা বলেন? সবাই বলেন, জানে কিনা? জানার পরেও জিবরিলকে জিজ্ঞাসা করে, জিবরাইল বলো আমার বন্ধু কি চাই? বলে আপনার বন্ধু বলেছে ৭০,০০০। কিভাবে হয়? সাহাবীদের সংখ্যাই তো ১৬ লক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরিল আমার হাবিবকে জানায়া দাও রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দরখাস্ত মঞ্জুর করে ৭০,০০০-এর সাথে আরো ৭০,০০০, প্রতিটা একের সাথে ৭০,০০০, ৭০,০০০-এর ভিতরে প্রতিটা এক সংখ্যার সাথে ৭০,০০০ লাগায়া দিলাম। ৪৯০,০০,০০০ উম্মত আমি আল্লাহ আমার বন্ধুর উসিলায় বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। এই হলো আপনার আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে এই পরিমাণে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি খুশি হয়ে যাবেন। নবী বলেন উম্মত যারা খুশি হইতে পারবো না। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে তওবার মাসআলা নিয়ে আসলেন। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আপনার উম্মত যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার ১ বছর আগে তওবা করে, আল্লাহ বলছেন কবুল করে নিবে। আমার নবী কই, জিবরাইল তুমি কি বললা? না না, হতে পারে না।
আমি তোমার এই বাশারত গ্রহণ করতে পারি না। ওগো নবী আপনি কি চান? আল্লাহকে বলো, আল্লাহ জবাব পাঠায়া দিতে। 2 নম্বরে জিবরাইল বলেন, ওগো নবীজি তাহলে 1 মাস আগে যদি আপনার উম্মত তওবা করে আল্লাহ গ্রহণ করবে। আমার নবী বলেন না না। জিবরাইল বলেন তাহলে 1 সপ্তাহ আগে যদি তওবা করে আল্লাহ গ্রহণ করে নিবে। আমার নবী কয় না না, হয় নাই, 1 সপ্তাহ সময় আমার উম্মত পাইবে না। জিবরিল আমিন বলেন তাহলে 1 দিন। আল্লাহর নবী কয় না না, ও জিবরাইল শুনে রাখো, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় হবে যেই সময়ের ভিতরে আমার উম্মত সকাল বেলায় আসবে মুমিন হয়া, কিন্তু সকাল রাত্রে বেলায় থাকবে, রাত্রে বেলায় ঘরের ভিতরে আসবে মুমিন হইয়া, সকালে বেঈমান হইয়া বের হয়ে যাবে, আবার সকাল বেলা মুমিন হয়ে বের হবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। এমন একটা সময় কিয়ামতের আগ মুহূর্তে চলে আসবে, আমার উম্মত তওবা করার জন্য 1 দিন পাইবে না। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে 1 দিন নয় 1 ঘন্টা সময় দেওয়া হলো। আমার নবী কয় না না, আমার আল্লাহ ডাক দেয় কই জিবরাইল আমার বন্ধুকে আমি রাজি করব রে। ও জিবরাইল তুমি জানায়া দাও, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল মুমিন হাত্তা ইউগারগির। ও জিবরাইল জানায়া দাও আমার নবীকে, আমার বন্ধুর উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা ইন্তেকালের আগ মুহূর্তে, সাকরাত আরম্ভ হওয়ার আগ মুহূর্তে যদি তওবা করে নিতে পারে আমি আল্লাহ মাফ করে জান্নাত দান করে দিব। শুধু তাই না, আমার বন্ধুকে বাশারত জানায় দাও যদি কথা বলতে না পারে, শুধুমাত্র 2টা চোখের মাধ্যমে ইশারা করে আমি রবকে জানায়া দিতে পারি, বুঝায়া দিতে পারি, তাহলেও আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের তওবাকে শুধু চোখের ইশারার মাধ্যমে কবুল করে তাকেও হাবিবের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনাকে পরিমাণে দিব, আপনি রাজি হয়ে যাবেন। খুব ভালো করে বুঝবেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবীজির কাছে আসলেন, নবীজিকে নিয়ে যাবে। নবীজির কাছে আসলেন নবীজির ইন্তেকালের সময়। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূল জিবরাইলের সাথে আরেকজন ফেরেশতা আসলো, 2 জন একসাথে নবীজির ঘরে ঢুকলেন। আমার নবী তাকায় কয় জিবরাইল একা একা তুমি আসো, কিন্তু আজকে তোমার সাথে আরেকজন দেখা যায়। জিবরাইল ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাযা মালাকুল মাউত। এই ফেরেশতা হলো আজরাইল, যে মানুষের ভিতর থেকে তার প্রাণটা বের করে নিয়ে যায়। আমি আজকে তাকে আমার সাথে করে নিয়ে আসছি। নবী গো আপনার অনুমতি চাই, আপনার অনুমতি চাই। আপনি যদি বলেন, অনেক কথা এখানে হয়েছে, আমার আলোচ্য বিষয় এটা না, এর জন্য মূল পয়েন্টটা বলি। আল্লাহর নবী এক পর্যায়ে আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এক পর্যায়ে এটা ফয়সালা হয়ে গেল, নবী থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর রসুলের কাছাকাছি আজরাইল ফেরেশতা আগায়া গেল। এমনি দেখা যায় আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি মোবারক বের হয়ে পড়তেছে, পানি বের হইতেছে। রসুল কান্না আরম্ভ করে দিলেন, নবীজি কান্না আরম্ভ করে দিলেন। জিবরাইল আমার নবীকে ডাক দেয়া কয় নবীজি আগেই তো বলেছি আপনি থাকতে চাইলে আল্লাহ বলেছেন কোনো অসুবিধা নাই। নবী গো এই মুহূর্তে আপনি তো সিদ্ধান্ত দিয়েছেন চলে যাবেন, এই জন্যই তো কাজ আরম্ভ হবে। আগাইতেছে আজরাইল। আল্লাহর নবী গো আপনার চোখে পানি, বুঝেছি হাসানের কথা আপনার স্মরণ হয়েছে, হুসাইনের কথা স্মরণ হয়েছে, কলিজার টুকরা ফাতেমাকে স্মরণ হয়েছে, এই জন্য বুঝি আপনি কাঁদেন। আমার নবী ডাক দেয়া কয় জিবরাইল আমি আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না,
আমি আমার ফাতেমার জন্য কাঁদি না রে। এরে জিবরাইল শোনো, এতদিন পর্যন্ত আমি আমার উম্মতের জামিন ছিলাম, জিম্মাদার ছিলাম। আমি যে এখন চলে যাব, আমার গুনাহগার উম্মতকে কে পাহারাদারি করবে? আমি দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? আমার গুনাহগার উম্মতের কাছে কে দাঁড়াবে? আমার গুনাহগার উম্মতের পাহারাদারি কে করবে? আমার উম্মতের মায়া, আমার উম্মতের ব্যথায় আমার চোখে পানি, আমার আপনজনের কারণে চোখে পানি না। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জবাব নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার হাবিবকে বলো চোখের পানি মুছে নিতে। আমার হাবিব চলে গেলে লা তুরকু উম্মাতাকা ফারদা। আল্লাহ বলতেছেন, জিবরাইল বলে দাও বন্ধু, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। লা তুরকু উম্মাতাকা ফারদা। আপনার উম্মতের নর-নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, আপনার প্রতিটা উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব, খুশি করে দিব। আমার নবী কই, উম্মত ছাড়া আমি খুশি হব না, রাজি হব না। আমার বাবাজিরা, আর সামনে আগানো যাবে না, সময় সংক্ষেপ, কথা শেষ করে ফেলতেছি। অদ্দুহা থেকে আলোচনা আরম্ভ করেছিলাম, আসুন সামনের দিকে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনাকে বলে যায় নাই। খুব ভালো করে বুঝবেন, এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুনেন, আপনাকে বলে গেছি। এই কথাটা যে কাফের বেঈমান মুশরিকরা বলতেছে, তাদেরকে এইভাবে আপনি বলে দেন, আমি আল্লাহ আপনাকে কতটুকু সিফটি দিয়েছি, কিভাবে আমি আল্লাহ আপনাকে মহাব্বত দেখায় আছি। আল্লাহ এখন প্রমাণ দিতেছেন রাসূলের সামনে, প্রমাণ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি আপনি তাকায়া দেখেন তো, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আপনি কি ইতিম ছিলেন না? আমি আল্লাহকে আপনাকে ইতিম পাই নাই। দুনিয়াতে আসছেন তো আপনার আব্বা নাই, 6 মাস পরে আপনার আব্বা নাই। কিছুদিনের ভিতরে 6 বছর গতে হতো না হতে আপনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনি বড় হওয়ার আগে আপনার দাদাও নাই। ও নবীজি দেখেন তো চিন্তা করে, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি কি আপনাকে ইতিম পাই নাই? ও নবী, তারা যে বলতেছে আমি আপনাকে বলে গেছি, এটা কেমন ভাবে হয়? আপনি তো ইতিম ছিলেন, আমি আল্লাহ ইতিম মুহাম্মদকে ধরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানায় দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ নবী হাবিব, আমি আপনাকে বলি নাই গো, বলি নাই, বলি নাই, বলি নাই। আপনাকে আমি ইতিম পেয়েছিলাম। ইতিম অবস্থায় যদি আপনাকে ছেড়ে দিতাম, তাহলে তাদের কথা সত্য হইতো। আমি আপনাকে বলে গেছি, না না, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, ইতিম পাইছি। মুহাম্মদ দুনিয়াতে আসছে, বাবা নাই, কিছুদিনের ভিতরে মাও নাই। জোরে বলেন ঠিক কিনা, একসাথে বলেন ঠিক কিনা। মাও বিদায় হয়ে গেল। কে আছে তার ডানে বামে, সামনে পিছনে কেউ নাই। ও হাবিব, মক্কার বেঈমান কাফেররা বলতেছে আমি আপনাকে ছেড়ে দিয়েছি। না না, ইতিম আপনাকে পেয়েছি, আপনাকে বাবা হারা পেয়েছি। কিছুদিনের ভিতরে মা চলে গেছে, কিন্তু আমি আল্লাহ আপনাকে ধরেছি। আপনার মা চলে গেলে আপনাকে আমি দাদার হাতে উঠাইয়া দিয়েছি, দাদা চলে গেলে আপনাকে চাচার হাতে আমি আল্লাহ উঠাইয়া দিয়েছি। এইরকম ভাবে আমি আল্লাহ এক এক করে করে ইতিম মুহাম্মদকে এই পর্যন্ত আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছি। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বলেন আমার রব আমাকে ছেড়ে দেই নাই, ভুলেও যায় না। 2 নম্বরে আল্লাহ বলেন, না না,
ওয়াওয়াজাদাকা আইলান। আল্লাহ জানা দিয়েছে, একটু ভালো করে দেখেন। ওয়াওয়াজাদাকা দাল্লাহ, স্মরণ করায় দিয়েছে নবী। তারা বলে আমি আপনাকে বলে গেছি। না না, 2 নম্বরে আল্লাহ আরেকটা কথা স্মরণ করায় দে, ওয়াওয়াজাদাকা দাল্লাহ। আল্লাহ বলতেছেন ফাহাদা, ও নবী আমি আপনাকে পেয়েছি এমন অবস্থায় যে আপনি উম্মি, কিছু জানেন না, কিছুই পারেন না, এই অবস্থায় আমি আপনাকে পেয়েছি। আপনাকে কোনো শিক্ষকের কাছেও পাঠাই নাই, দুনিয়াতে কারো কাছে আপনি লেখাপড়াও করেন নাই, এই অবস্থায় আমি আল্লাহ আপনাকে পেয়েছি। আর কাফের বেঈমানরা কয় আমি আপনাকে ভুলে গেছি। না না, খেয়াল করে দেখেন তো, ওয়াওয়াজাদাকা দাল্লাহ, আমি আপনাকে উম্মি পেয়েছি, আপনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ ফাহাদা, কোরআন নামক নিয়ামত দিয়া 30 পারা কোরআন আপনার উপরে নাজিল করে আপনাকে আমি আল্লাহ, আমি রবের পরে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বানায়া দিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? এ নবী, তারা কই আমি আপনাকে বলে গেছি, ছেড়ে দিয়েছি। না না, আপনি কিন্তু দল ছিলেন, লেখাপড়া শিখেন নাই, কিছু করেন নাই, আপনার কোনো শিক্ষক নাই। আমার নবীর কোনো শিক্ষক আসেনি বলেন? আছে। আল্লাহ কই নবী কেমনে ভুলে গেলাম? এই অবস্থায় তো আপনি ছিলেন। আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মুআল্লিম বানাইছি, শ্রেষ্ঠ শিক্ষক বানাইছি। শুধু এটা না, আমি আল্লাহর পরে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা আমি আল্লাহ আপনাকেই দিয়েছি। একসাথে জুড়ে বলেন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, তারা বলেন আমি আপনাকে বলে গেছি, জানায়া দেন আমি কিন্তু আপনাকে পেয়েছি একেবারে গরিবী হালতে। ঠিক কিনা বলেন? কি হালতে পাইছি? একেবারে গরিবী। প্রথম আল্লাহ বলছেন আপনাকে আমি এতিম পেয়েছি, এরপরে আল্লাহ বলেছেন আপনাকে আমি পেয়েছি এমন অবস্থায় যে আপনি লেখাপড়া জানেন না। 3 নম্বরে জানায় দিয়েছেন আপনাকে আমি পেয়েছি এমন অবস্থায় পেয়েছি যে আপনার সম্পদ নাই, গরিব অবস্থায় আপনাকে আমি পেয়েছি। আমি আল্লাহ রহমত করে আপনাকে খাদিজার সাথে আপনাকে বিবাহ পড়ায়া দিয়া খাদিজার সম্পদ আপনার কাছে আমি আল্লাহ নিয়ে আইসা দিলাম, আপনাকে ধনী বানায়া দিলাম আমি আল্লাহ। আপনি বলে দেন আমি আপনাকে কিভাবে ভুলে গেলাম? কাফেরদেরকে জবাব দিয়ে দেন, জবাব দিয়ে দেন। এবার আল্লাহ বলেন নবী, ও আমার হাবিব, ও বাবাজিরা, কথা কিন্তু শেষ, আমার একটু মনোযোগ দেন, শেষ কথা মনোযোগ দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবীকে সান্ত্বনা দিলেন, 2 নম্বরে নবীকে নিয়ামতের কথা শিখায়া জানায়া বুঝায়া দিলেন আমি বলে নাই। 3 নম্বরে আল্লাহ বলতেছেন নবী অতএব আপনাকে আমি আল্লাহ কয়েকটা কথা বলবো। ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। নবী গো, আপনি কিন্তু ইয়েতিম ছিলেন, ঠিক কিনা বলেন? কি ছিলেন? ও নবী, আপনি কিন্তু ইয়েতিম ছিলেন। অতএব আল্লাহ বলতেছেন আপনি ইয়েতিম ছিলেন, অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, কোন ইয়েতিমকে আপনি ধাক্কা দিবেন না, কোন ইয়েতিমকে আপনি ধমক দিবেন না, কোন ইয়েতিমকে আপনি সরায়া দিবেন না, কোন ইয়েতিমকে আপনি সাবধান কষ্ট দিবেন না। এখন সবক দিতেছে, প্রথমে বুঝাইলেন, এখন সবক দিতেছে 1 নাম্বার সবক। বলেন তো এই সবকটা কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? সবাই বলেন একসাথে। কোরআনের প্রতিটা আয়াত কি শুধু নবীর জন্য না প্রতিটা উম্মতের নরনারীর জন্য? জুড়ে বলেন। প্রত্যেক
প্রত্যেকের জন্য আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব নবী আপনি এতিম ছিলেন, ফাআম্মা আল্লাহ বলতেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আপনি এতিম ছিলেন, অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমকে আপনি সরাইয়া দিয়েন না, দমক দিয়েন না, কষ্ট দিয়েন না। এতিম দেখলে আপনি জড়াইয়া ধরবেন, এতিম দেখলে মাথায় হাত বুলাইবেন। এই জন্য আমার নবী বলেন এতিম একটা সন্তানের মাথায় যদি তুমি একবার হাত বুলাইয়া দাও গো, আমার নবী বলে তোমার হাতের নিচে এই বাচ্চার যতটা চুল পড়ে যায় এত পরিমাণ সওয়াব সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় লেখা দেয়। এতিম বাচ্চাটাকে ধরবেন, আদর করবেন, মাথায় হাত রাইকা তার সাথে সুন্দর সুন্দর কথা বলবেন। আল্লাহ বলেন নবী এতিমকে ধমক দিবেন না, এতিমকে ছেড়ে দিবেন না, সাবধান আপনি এতিম ছিলেন। 2 নম্বরে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অগণবিজি 2 নম্বর কথা, অগণবিজি আপনার কাছে যদি কেউ চায়, সায়েলকে প্রশ্নকারীকে আপনি সহায় দিবেন না, প্রশ্নকারীকেও আপনি ধমক দিবেন না। এখানে প্রশ্নকারীর 2 ব্যাখ্যা। 1 নাম্বার হলো কেউ যদি আপনার কাছে এলেম সম্পর্কে প্রশ্ন করে, কি সম্পর্কে? এলেম সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাকে তার প্রতি রাগ করবেন না, ধমক দিবেন না। 2 নাম্বার হলো কেউ যদি হাত পাইতে আপনার কাছে চাই, তাকে সরায়া দিবেন না, নিষেধ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলতেছেন ফাআম্মাস সাইলা ফালা তানহার, সায়েলকে প্রশ্নকারীকে সরায়া দিবেন না। এই নির্দেশটা শুধু আমার নবীর না, আমাদেরও। জোরে বলেন, সায়েলকে সরাইয়া দিবেন না, প্রশ্নকারীকে সরাইয়া দিবেন না। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমি যদি আপনাদের কাছে চাই, বলেন আমি যদি কিছু চাই আপনারা কি প্রত্যাখ্যান করবেন? সবাই কয় না। কোরআনের আয়াত দিয়ে বলতেছি, কিন্তু নবীকে আল্লাহ বলছেন চাইলে কি কইরো না, সরাইয়া দিও না। ও বাবা শুনেন ভালো করে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি সরাইয়া দিয়েন না, সরাইয়া দিয়েন না, চাইলে সরাইয়া দিয়েন না, চাইলে আপনি দিবেন দিবেন। এটাই আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নির্দেশ। খুব ভালো করে বুঝবেন বাবাজিরা, ও বাবাজিরা। এখন এই আয়াত থেকে আমিও আপনাদের কাছে, আমি নায়েবে রাসূল হিসাবে, নবীর কাছে যে আয়াত নাজিল হয়েছে নায়েবে রাসূল হিসাবে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে পড়ি। আল্লাহর রাসূল বলছেন মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। কোন সুবহানাল্লাহ। এটার একটা পরীক্ষিত কথা বলি। বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বাদশাহ ছিল। সে এই হাদিস পড়ার পরে নিয়ত করছে একটা মসজিদ বানাইবো। কি বানাইবো বলেন? মসজিদ বানাইবো। কেন? তার মনের ভিতরে আশা হইলো এই মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? জান্নাত পাওয়া যায়। এখন রাজ্যের ভিতরে এলান করে দিল, এই আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদের ভিতরে কেউ শরীক হইতে পারবে না। একা আমার নিজের অর্থায়নে, রাষ্ট্রের অর্থায়নে না, ব্যক্তিগত টাকায়। কারণ রসুল বলছেন মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাইবো। আমার নিজের টাকা দিয়ে আমি একটা মসজিদ বানাবো, কেউ এটার ভিতরে দান করতে পারবে না। মসজিদ বানাইছে, এরপরে ঘুমাইছে, রাত্রে স্বপ্নে দেখে ফেরেশতা কয় হারুনুর রশিদ আয়ো, মসজিদ যে বানাইছো তোমার জান্নাতের ঘরটা দেখবা, চলো। গড় দেখতে গেছে জান্নাতে, স্বপ্নে যুগে গিয়া সুন্দর একটা গড় দেখাইছে, কিন্তু গড়ের সাথে আরেকটা সুন্দর জান্নাত দেখতেছে। এই গড়টা দেইখা হারুনুর রশিদ বলেন ও আল্লাহর ফেরেশতা, এই গড়টা তো সুন্দর, আমার এটা আমার নাম লেখা, কিন্তু এখানে আরেকটা গড়, এটা আরো বেশি সুন্দর, এখানে আরেকটা নাম। ফেরেশতা কি কয়, ও হারুনুর রশিদ তুমি তো নিষেধ করেছিলা, কিন্তু তোমার মসজিদ যারা বানাইছে শ্রমিক, এই শ্রমিকদের ভিতরে একজন শ্রমিক আছে যে শ্রমিক তার আব্বার ঘর বানাইতে গিয়া সুন্দর সাদা 3টা পাথর পাইছে, যে 3টা পাথর তোমার মসজিদের পাথরের সাথে মিল। সে রাতের অন্ধকারে এই 2টা পাথর তোমার পাথরের সাথে রাখা আল্লাহকে ডাক দিয়ে কইছে, আল্লাহ হারুনুর রশিদ নিষেধ করছে
আছে, আমি এই জন্য প্রকাশ্যে দেই নাই। আল্লাহ তুমি দেখতেছো আমারই পাথর দুইটা তার পাথরের সাথে মিল, আমি দিয়া গেলাম, আল্লাহ তুমি দেখো। এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, ওই যে খাদেম আপনার মসজিদ বানাইছিল, শ্রমিক মিস্ত্রি, তার এই ছোট্ট দানটাও আল্লাহ কবুল কইরা তার জন্য এটা বানাইছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ বানাইলে জান্নাতের ভিতরে ঘর বানাইবে কে? জুড়ে বলেন কে? আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাইবে। আর আল্লাহ বলেছেন চাইলে কিন্তু তোমরা বন্ধ করিও না, দমক দিও না, ছেড়ে দিও না। এই আমলগুলো আমরা আজকে থেকে ইনশাআল্লাহ করব। বাবাজিরা, আমরা এখানে যারা আছি কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চাই? একটু হাত দেখান তো দেখি, কে চাই? তাহলে একটা মসজিদ বানায়া নবীজির হাদিসের ভিতরে আমরা ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করব। এই যে দেখা যায় একটা মসজিদ অল্প দিনের ভিতরে মসজিদের কাজ শুরু করলে 2, 3, 4, 5 বছর লাগে, কিন্তু 1 বছরের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে 3টা জিনিস। বারান্দায় কিছু টাইলস, হুজুরের একটা ইমাম সাহেব থাকতে পারে না, ইমাম না থাকলে ফজরের নামাজ কষ্ট হয়নি যেরকম। এরপর একটা উজুখানা না থাকার কারণে মসজিদের ভিতরে তাবলীগের জামাত আসতে পারতেছে না, বরকত নাই। দরকার আসেনি বলেন? এ বাবা না, আপনারা যারা বসছেন, বিশেষ একটা অনুরোধ আপনাদের কাছে। আপনারা যারা 10,000 টাকার মালিক আছেন, 10,000 টাকার মালিক যে আছেন, আজকে 10,000 টাকাওয়ালা যে ওই 10,000 থেকে 1,000 টাকা মসজিদও দিবেন। এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ, শুধু একবারের জন্য। মসজিদ হয়ে গেলে আবার কেউ চাইবনি বলেন? চাইব? আর দরকার নাই। এরপরে শুধু ইমামের বেতন দিবেন আর কারেন্ট বিল দিবেন, আর কিছু আছে? কথা কন আমার বাবাজিরা। এই জন্য এই মসজিদের ভিতরে 1 নাম্বার কাজ যেটা, টাইলস লাগাইতে হয় বারান্দায়। একজন বাবা এমন আসেননি যে হুজুর বারান্দাতে 2 কাতারে টাইলস আমি দিব ইনশাআল্লাহ। একজন আসেননি এরকম? দেখি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 কাতার টাইলস লাগে শুধু। বাবা শুধু একবারের জন্য চাইছি আপনার কাছে, একবারের জন্য। হয়ে গেলে আগামী বছর তওবা করবেন, আর কেউ চাইবে না। একটু ভালো করে চিন্তা করেন, নিয়তটা করবেন, আমার এই দান যেন আমার জান্নাতের ভিতরে ঘর হয়। আসেননি এমন একজন যে আমি বারান্দার ভিতরে যে কয়টা টাইলস লাগবে দিয়া দিব ইনশাআল্লাহ? একটা বাবা আছেননি, এমন একজন ভাই আছেননি? একটু দেখতে চাই, একটু মেহেরবানি করে বলেন তো, হাতরা উঠান অথবা সামনে আসেন। আল্লাহ আমি জানি না তুমি কাকে যিনি কবুল করেছো, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এমন একজন বাবা, একটা যুবক ভাই অথবা একজন মুরব্বী বাবা, এমন একজন দিকে আছেননি? বারান্দায় টাইলস অল্প 2টা লাইন, এই 2 লাইনে টাইলস লাগবো একজন। এরকম 1 নাম্বারে আল্লাহ আপনি যদি 1 নাম্বার হয়ে যান, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যতগুলো দান হবে আল্লাহ আপনার আমল নামায়ের কিছু অংশ অবশ্যই দিবে। একবার বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি একটু দেরি করবে, সময় নেবেন না, অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে লামু। প্রধান অতিথি আইসা গেছে, আমরা সবাই দেখছিও শুনছিও, আমিও দেখছি এখান থেকে হুজুর যাইতেছে। এই বাবা উঠতেন না, এই যে বাবারে বসেন। এই যে বাবা বসেন। উঠতে পারবেন না একজন, এখন উঠলে মসজিদের আল্লাহর ঘরের ক্ষতি। একটু জিম্মাদারি নিয়ে বসবেন 10-15 মিনিট। একটু বলেন তো 1 নাম্বারে কে আছেন যে হুজুর আমি টাইলসটি দিব ইনশাআল্লাহ? 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়, 1 মিনিটের ভিতরে হইব ইনশাআল্লাহ। একজন বলেন যে মসজিদের বারান্দার টাইলসটি আমি দিব ইনশাআল্লাহ। মসজিদের বারান্দায় যে কটা টাইলস লাগবে, একজন এরকম আসেননি? একজন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। একটা যুবক ভাই এমন আসেননি? দেখি। আচ্ছা একটু পরে আমি দেখি ইনশাল্লাহ। একজন আসেননি? টাইলস দিছে এরকম কেউ আসেনি ইনশাল্লাহ? টাইলস একজন দিবেন ইনশাল্লাহ। একজন যে 2 কাতার টাইলস আমি দুমু মসজিদের বারান্দায় আল্লাহর গড়ে। হায় টাইলস এমন একটা জায়গাত লাগবো বাবা, এই জায়গার ভিতরে আল্লাহর বান্দারা কপালটা লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহকে সেজদা দিবে, আল্লাহর প্রশংসা করবে, আপনার টাইলসের উপরে সেজদা করবে। আপনি কবরে চলে যাবেন, এর সওয়াবগুলো আপনার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইতে থাকবে।
পাঠাইতেই থাকবে। আমার মনের বিশ্বাস এ মজমার ভিতরে অবশ্যই এরকম আছে, কয়েকজন লোক আছে যারা মসজিদের বারান্দার টাইলসটা দিতে পারবো। আপনারা হয়তো চিন্তা করতেন হুজুর আমরা তো 1 বছরে বানাইছি দিছি। হ্যাঁ, আমি তো প্রথমেই বলছি আপনারা 1 বছরে করছেন। এখন শেষবারের মতো শেষ কথাটা আমার সাথে বইলা দেন, যেন মসজিদটা শেষ হয়ে যায়। একজন আর আধা মিনিট সময়। একটা বাবা দেখিছেন, অথবা আমার একটা যুবক ভাই এমন আসেননি যে হুজুর আমি মসজিদের বারান্দার টাইলসটি দিব ইনশাল্লাহ? একজন এমন আসেননি ইনশাল্লাহ? অথবা 2 জনে মিল্লা বলেন 10,000 করে কোন ইনশাল্লাহ? আমাকে আমার মোসাবাই বলছে যে 20,000-এর মতো টাকা লাগে মসজিদের বারান্দার টাইলস। 2 জনে মিল্লা বলেন জি 10,000 করে বলেন ইনশাল্লাহ। 2 জনে মিল্লা 1 কাতার টাইলস দিবেন, 1 কাতার। মাশাল্লাহ আর 5,000 হইলে তো ওই জায়গা আসেনি উনি এখানে। কই দি শালম বাবা কই বাবা? আর 5,000 হইলে ওই জায়গা ইনশাল্লাহ। হিম্মত করেন, আমি বড় সাহস করে দাবিটা করছি ইনশাল্লাহ। আর 5,000 হইলে পুরো বারান্দাটা 2 কাতার হয়ে যাবো ইনশাল্লাহ। কে আমার শাহ আলম বাবা? কে দেখি? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিব ইনশাল্লাহ। 2 কাতার টাইলস 20,000 টাকার 5,000 বাড়ায়া ইনশাল্লাহ। যেহেতু আমি চাইলাইছি, আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। বলে দে ইনশাল্লাহ। কি বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হজ করছিলি বাবা? হজ করে লেতি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব আল্লাহর গড়ে 20,000 টাকা, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার বাবাকে দানের উসিলাই দ্রুত সময়ের ভিতরে তুমি হজ করার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ ওনার আওলাদগুলোকে কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের আশা কবুল করে নাও। আয় আল্লাহ সুস্থ হায়াত দান করো। আল্লাহ ইবাদত বন্দেগী করে করে তোমার প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। 2 নম্বরে আরেকটা প্রস্তাব, সাথে একটা ওযুখানা লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে বলেন? ওযুখানার ভিতরে কিছু টাইলস লাগবে। এটা কে দিবেন কোন? ওযুখানাটা ছোট্ট করে বানানো হবে। কেউ বুঝা ভাই ওযুখানাটা কত বড় বানাইবেন? হ্যাঁ বলেন তো দেখি একজন, যে আমি ওযুখানার ভিতরে এর আরো কম লাগবো। এখন যতটুকু লাগছে আরো কম লাগবো, বেশি লাগতো না। শুধু নিচে ওযুখানার ভিতরে টাইলস। আল্লাহ এখানে মুসল্লিরা দূরে আসবে, আইসা এখান থেকে পবিত্র হইব। মসজিদের মূল কাজটা হইলো ওযুখানা। যেরকম ঠিক কিনা? মসজিদের মূল কাজ কোন জায়গায়? সবাই বলেন। ওযুখানাই হলো মসজিদের মূল কাজ। এখানে যদি সমস্যা হয়ে যায়, মসজিদে গিয়ে আপনি কিয়ামত পর্যন্ত সময় কাটাইলো কাজিব কথা কন। এই জন্য মূল কাজটা হলো ওযুখানার টাইলসটা দিবেন। 2 নম্বর একজন কোনছেন? মাশাআল্লাহ ওযুখানার টাইলস এখন ভাঙে গেছে গাইডা। একজন আসেননি দিবেন, একজন। আমি একজন চাইছিলাম, দেখি যে হিম্মত করে বলেন তো হুজুর আমি ওযুখানার টাইলসগুলো দিয়ে আলাম ইনশাল্লাহ। একজন আসেননি। আধা মিনিট সময় একজন বলেন যে কে আছেন? ওযুখানার টাইলস করে দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি মসজিদের খাদেম হিসাবে আল্লাহ তোমার গোলামকে কবুল করো। যারা মেঘের আওয়াজ শুনতেছেন, যারা এখানে আসছেন না, যারা আওয়াজ শুনতেছেন তাদেরকেও বলতেছি, এখানে যারা আছেন ফোন করে বলে দিতে পারেন ওযুখানার টাইলসটা দিবেন ইনশাল্লাহ। কেউ আসেননি? একজন আসেননি। একজন ওযুখানার টাইলস বাবদ 10,000 টাকা দিবেন। 10,000 টাইলস বাবদ 10,000। একজন হাত ওঠান তো দেখি। একজন 10,000 দিবেন ইনশাল্লাহ। 10,000 দিলে আর 5,000 হয়ে গেছে। এরপর এই কাজটা হয়ে যাবো ইনশাল্লাহ। 10,000 বলেন একজন। 10,000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। বাবা প্রথমেই বলছি, এটা আপনাদের মসজিদ হয়ে গেলে ইনশাল্লাহ শেষ। আর কেউ মসজিদের পক্ষ থেকে চাইতো না আপনার কাছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। 10,000 টাকা ওযুখানা বাবদ, ওযুখানার টাইলস বাবদ কে আছেন দিবেন। একজন হাত ওঠান তো দেখি। 5,000 করে দিলে সহজ হইব। কি কন? 5,000 করলে সহজ হইব? তাহলে একটা তাকবীর দিয়ে আলান ইনশাল্লাহ। 3 জন লাগবো। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ হুনাসাম বইয়া মসজিদের সভাপতি সাহেব টাইস বাবদ ওযুখানার 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও। এ বাবা বলেন সকলে একসাথে মিলে, আল্লাহ আমার এই বাবার হায়াতে বরকত দান করুক। মসজিদের খাদেম হয়েছে, দীর্ঘদিন যেন খাদেম হিসাবে তাইকা মসজিদের খেদমত করে যেতে পারে। সকলে বলেন আমিন। আওলাদগুলোকে কবুল করো, বলেন আমিন। জিন্দা মুর্দাকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। 2 নম্বরে ওযুখানার টাইস বাবদ 5000 টাকা কে আছেন? একটু হিম্মত করে তাড়াতাড়ি বলতে হবে বাবা, একটু মন থেকে দিল থেকে বলতে হবে। আপনাদের মসজিদ মনের ভিতরে একটু আনেন কথাটা যে আমার মসজিদটা আমাকেই বানাইতে হবে। আপনারাই তো বানাইবেন, বানাইছেন আর কমপ্লিট করেন, ইনশাআল্লাহ হয়ে গেলে হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। মনের ভিতরে নিয়ত করেন, আল্লাহ আমার এই দানটা আমি জান্নাতে ঘর চাই। সুবহানাল্লাহ। এই দানের বিনিময়ে জান্নাতে কি চাই? ঘর চাই। অথবা অনেকে আছেন মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে স্মরণ করে দেন না। 5000 টাকা। 2 নম্বরে কে আছেন? একটু হিম্মত করে বলেন 2 নাম্বার। হাতটা উঠান। নাম কি? নারায়ে তাকবীর। জনাব ইব্রাহিম বইয়া ওযুখানার টাইস বাবদ 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জুড়ে বলেন আমিন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ হায়াতে বরকত দাও, ইমানে আমলে বরকত দাও রব্বুল আলামিন। মক্কা মদিনার মেহমান বানায়া দাও। আওলাদগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ মনের নেক মাকাসেদ কবুল করো। জুড়ে বলেন আমিন। আরেকজন লাগে, আরেকজন একটু হিম্মত করে তাড়াতাড়ি বলেন তো। 5000 টাকা। 3 নম্বরে কে আছেন? 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও। সকলে বলেন আমিন। 3 নম্বরে 5000 টাকা কে আছেন? ওযুখানার টাইস বাবদ দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি দেখো তোমার ঘরের জন্য। নারায়ে তাকবীর। কি নাম বাবার? কি নাম? আবু তাহের বইয়া। জুড়ে বলেন মারহাবা। আবু তাহের বইয়া। জুড়ে বলেন মারহাবা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব আবু তাহের বয়া, আল্লাহ তোমার গড়ের ওযুখানার বাবদ 5000 টাকা টাইস বাবদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও। হায়াতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। কামায়ে রোজগারে বরকত দান করো। আওলাদগুলোকে কবুল করো। একবার সবাই জুড়ে বলেন আমিন। এরপরে 3 নাম্বার আরেকটা কথা আছে, আমি সারতেছি। ইমাম সাহেবের জন্য একটা ঘর হবে। বলেন, বলছিলাম নি প্রথমে ইমাম সাহেবের ঘরটার ভিতরে নিচে কিছু টাইলস লাগবে। 5000 টাকা হইলে হয়ে যাবে ইনশাল্লাহ। নিচে নিচে কে আছেন? একজন যে এখানে এই কাজটা শেষ করে দিলে আমরা টাইলসের পরব ছাইরা দিয়ে অন্যদিকে যাবো ইনশাল্লাহ। বলেন তো কে আছেন? 1 নম্বরে যে আর 5000 টাকা দিবেন। আর 5000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। জিন্দা মুর্দা মাফ করে দাও। সময় কিন্তু কম। ও বাবাজিরা কথা শেষ করতে হবে। প্রধান অতিথি অপেক্ষা করতেছেন। এ বাবা একজন শুধু 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় 6000 এইটা পরে কম সিরিয়াল আপনারা কই? নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আশকর আলী বয়া 6000। কয় হাজার? 6000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ হায়াতে বরকত দাও। আল্লাহ ইমানে আমলে বরকত দাও রব্বুল আলামিন। সুস্থ হায়াত দান করে দাও। আওলাদগুলোকে কবুল করে নাও। মক্কা মদিনার মেহমান বানা দাও। একসাথে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন ছোট্ট করে 2 নাম্বার একটা দরখাস্ত, ছোট্ট করে। এ ভাই পুরাটা কাজ করার জন্য 2 গাড়ি বালু লাগবে। একজন কোন? 2 গাড়ি বালু। একজন বলেন অল্প টাকা লাগবে।
2 গাড়ি মাহিন্দ্রা, 2 গাড়ি বালু। একজন কন্ত দেখি যে হুজুর আমি বালুটা দিয়ে এলাম, ইনশাল্লাহ কাজটা শেষ করব আজকে, ইনশাল্লাহ শেষ হয়ে গেলে শেষ, আর আপনারা কষ্ট করা লাগবে না, একটু হিম্মত করে আজকে দিতে হবে, দিবেন ইনশাল্লাহ। বলেন তো 2 গাড়ি বালুকে দিবেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও। কে আছেন বাবা অথবা ভাই একজন যে আমি 2 গাড়ি বালু মসজিদের জন্য পৌঁছায় দিব ইনশাআল্লাহ? বলেন, বলেন তো দেখি কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, তাহলে আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজটা দিয়ে আমি বালুটা দিয়ে লাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের এলাকার জামাই জনাব কাজল বইয়া সাহেবের মেয়ের জামাই ফুলবাড়িয়া হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব প্রবাসে থাকে সৌদি, সে একটা কাগজ পাঠাইছে মসজিদে 5000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। হইবনি 2 গাড়ি বালু? আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এবং সাথে সাথে দরখাস্ত করেছেন তার শ্বশুরের জন্য, সবাই দোয়া করবেন। শ্বশুরের পক্ষ থেকে 5000 টাকা জামাই দিয়েছেন। এরকম জামাই প্রতি ঘরে ঘরে কথা কয় না দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, আল্লাহ তুমি মাহমুদুল হাসান প্রবাসে আছে, আল্লাহ তুমি তারে কবুল করে নাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রুজি কামায়ে বরকত দাও। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ বালুটাও হয়ে গেছে, টাইসও হয়ে গেছে। আর একটা আছে, আর একটা জিনিস একটু ভালো করে দেখেন বাবা। সিমেন্ট, সিমেন্ট লাগবো। হ্যাঁ সিমেন্ট আছে আর ইট আছে, কাজটা শেষ করতে হইব। দেখেন ইটটা যেহেতু একটু বড়, এটা একটু আগে ধরি ইনশাআল্লাহ। একটু 5000 ইট যদি আমরা দিয়ে লাইতে পারি, তাইলে এখানে উজুখানাটা হুজুরের গড়টা দুটোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় হাজার বলেন? 5000 ইট হইলে হুজুরের গড় হইব, ইমাম সাহেবের গড়ও হবে ইনশাআল্লাহ, উজুখানাটা হইব। 5000 ইট। 1000 এক নম্বরে আসেননি কেউ যে 1000 ইট আমি দিমু। 1000 ইটের দাম কত এখন? 12000 টাকা নাকি? হ্যাঁ সম্ভবত 12000। বলেন তো দিই একজন প্রথমে কোন ইনশাআল্লাহ হয়ে যাইব? বলেন আপনারা না আসেনি? 12000 আসেনি? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা কাজ সেরে লাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উজুখানায় করতে গেলে টিন লাগবো, টিন লাগবো নিখন উপরে টিনের চাল দিন আপনারা। টিন বাবদ 15000 টাকা। জুড়ে বলেন মারহাবা, জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। মসজিদের সেক্রেটারি সাহেব জনাব আবুল বইয়া, নাকি আবুল বইয়া মসজিদের সেক্রেটারি সাহেব, উজুখানার উপরে যে টিন আছে এই এভরিথিং 15000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর শোনার মদিনা পৌঁছায় দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও। আল্লাহ সেক্রেটারি সাহেবের হায়াতে বরকত দাও। আল্লাহ ইমানি শক্তি, আমলে শক্তি দান করে দাও। আল্লাহ মক্কা মদিনার মেহমান বানায় দাও। আওলাদগুলোকে কবুল করে নাও, জিন্দা মুর্দা মাফ করে দাও। সকলে বলেন আমিন। এই হলো। আর 2টা জিনিস আছে, 5টা আসিল এখানে, 3টা গেছে গা। টাইলস গেছে, বালু গেছে, টিন গেছে, ইট আর সিমেন্ট আছে। এই 2টা জিনিস হইতুনি। বলেন আপনারা বলেন হইতুনি ইনশাআল্লাহ। জোরে কোন হইতুনি? সময় আছে আর মাত্র আমার হাতে 7 মিনিট। এই 7 মিনিটে 2টা জিনিস হইতুব ইনশাআল্লাহ। 10:30 পর্যন্ত টাইম। বাবা একটু হিম্মত করেন তো। 1 নম্বরে কইলাই 1000 ইট কে আছেন একটু বলেন দেখি। 1000 ইট দিবেন। এটা শেষ হয়ে গেলে গা সিমেন্টটা ইনশাআল্লাহ হয়ে যাইব। একটু বলেন তো 1000 ইট। যে হুজুর আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। 1000 বলেন। আল্লাহর ঘরের জন্য দিবেন, উজুখানার জন্য দিবেন ইট 1000। যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ। 1 নম্বরে কে আছেন? আমার যুবক ভাইরা যারা আছেন আপনারা একটু হিম্মত করেন না। এতক্ষণ যারা দিতেছে সবাই আমার বাবারা দিতেছে। ও যুবক ভাই আপনারা একটু হিম্মত করেন দেখি। কয়েকজন যুবক ভাই হাত ওঠান তো দেখি এক এক করে, যে 1000 ইট আমি দিব ইনশাআল্লাহ। 1 নম্বরে বলেন কে আছেন? আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তোমার ঘর, আয় আল্লাহ তোমার ঘরের, আল্লাহ তোমার ঘর নিয়ে কথা বলতেছি, আল্লাহ তুমি তোমার ঘরটাকে কমপ্লিট করে দাও। সকলে বলেন আমিন। 1000 ইট দিবেন কে আছেন? একটু হিম্মত করে বলেন 1000 ইট। আধা মিনিট সময়, একটু বলেন 1000 ইট কে আছেন?
দেখি 5,000 ইটে 5 বারং কত 60,000 না 60,000 টাকা লাগে। 6 জন মানুষ যদি হয় ইনশাআল্লাহ 6 জন 10,000 করে, একটু কম তো দেখি যে 2,000 বাদ দিলাম, 10,000 করে একজন আসেননি যে হুজুর আমি 10,000 দিব ইনশাআল্লাহ। 10,000 টাকা একজন বলেন আল্লাহর ঘরের জন্য দিবেন, কাজটা তো আপনারা করতেই হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে বলেন তো যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিব, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। ইট 5,000 ইট, এমন মানুষ এখানে আছে ইচ্ছা করলে 5,000 ইট আল্লাহর ঘরে একজনই দিতে পারে, কি কোন আছে না নাই? এমন আল্লাহর বান্দা এই চতুর্দিকে যারা বসা আছে এরকম একজন নাই, কি কন আপনারা, কি কন এরকম একজন তৌফিক আল্লাহ দিছে না? অনেকের ঘরে প্রবাসে আছে, ছেলেরা আছে, আল্লাহ যদি বাবা স্বীকার করে ছেলেরা খুশি হবে, খুশি হইয়া দিয়ে লইব। আমি তো বাক করে করে দিছি 1,000 ইট অথবা 10,000 টাকা। একজন বলেন প্রথমে দেখি, একজন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও, আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও, সকলে বলেন আমিন। আচ্ছা 5,000 করে বলেন ইনশাল্লাহ, 5,000 করে বলেন। আর সিমেন্ট এখানে তারা লেখছে সিমেন্ট লাগে প্রায় 50 ব্যাগ সিমেন্ট। সিমেন্টটা তো আমরা দিতে পারি, 10 ব্যাগ সিমেন্ট 5,000 টাকা, এরকম কে আছেন যে 10 ব্যাগ সিমেন্ট দিব আমি ইনশাল্লাহ 5,000 টাকা? একজন দেখেন তো, একজন হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 5 জন হইলে ইনশাল্লাহ 50টা হয়ে যাব। বলেন 10টা সিমেন্ট দিবেন, কে আছেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটু হিম্মত করেন না বাবা, আপনারা যদি না দেন আল্লাহর ঘর তো হবে না, আপনাদেরই ঘর, আপনারাই করতে হবে, আপনারাই করতে হবে। সময় কিন্তু আমার হাতে নাই, সময় শেষ হয়ে গেলে কিন্তু হুজুর চলে আসবে ইনশাল্লাহ। একটু হিম্মত করেন দেখি, একজন প্রথমে বলেন, একজন বলেন ইনশাল্লাহ হয়ে যাবে, বলেন হয়ে যাবে ইনশাল্লাহ। কে আছেন? 5,000 সিমেন্ট বাবু, যে 10টা সিমেন্ট দিবেন, 10টা অথবা 5টা বস্তা সিমেন্ট দিবেন, একজন বলেন। 5 ব্যাগ দিবেন, একজন বলেন দেখি কে আছেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। বাবা আল্লাহ দেখতেছে, আল্লাহর ঘরের পক্ষ থেকে চাইছি, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার ঘরের খাদিমিনকে আল্লাহ তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ আমার কোনো তৌফিক নাই, ক্ষমতা নাই, আমি শুধু চানেওয়ালা, আল্লাহ তোমার ঘরকে তুমি কমপ্লিট করে দাও আল্লাহ। একজন আরেকজনকে তাকসিল করেন এবং বলেন, জনাব হারুন ভাইয়া, নারায়ে তাকবীর। জনাব হারুন ভাইয়া 5 বস্তা সিমেন্ট, জুড়ে বলেন মারহাবা। হয়ে গেছে 5টা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও, চিন্তা মুর্দা মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে 2 নম্বরে বলেন, আর 5টা দিবেন কে? আপনি নাম কি বলেন? বলেন জোরে বলেন, নারায়ে তাকবীর। জনাব আব্দুর রহমান সাহেব 5 ব্যাগ সিমেন্ট, জোরে বলেন মারহাবা। 10টা হয়ে গেছে, কয়টা হয়েছে? 10টা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও, চিন্তা মুর্দা মাফ করে দাও। 3 নম্বরে বলেন, 3 নম্বরে কে আছেন? 5টা দিবেন, 5 ব্যাগ সিমেন্ট দিবেন, একটু বলে দেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও, চিন্তা মুর্দা মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে 3 নম্বরে কে? 5 ব্যাগ সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি করেন। আল্লাহ দেখতেছে, আল্লাহর ঘরের জন্য দিবেন। বাহিরে যারা আছেন আওয়াজ শুনতেছেন, আপনারাও ইনশাআল্লাহ শরীক হতে পারেন অথবা ফোনে বলে দিতে পারেন। জি, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আলমগীর বইয়া সৌদি প্রবাসী 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। 15টা হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 4 নম্বর বলেন, আব্দুল বাতেন মসজিদের ক্যাশিয়ার, নারায়ে তাকবীর। 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। কয়টা হইছে? 20টা। কটা হইছে? 20টা। 5 নম্বরে কে আছেন? আর 5টা দিবেন। 5 নম্বরে কে 5টা দিবেন বলেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন তাড়াতাড়ি বলেন, সময় নাই, সময় শেষ হয়ে গেছে বাবা। বলেন একটু হিম্মত করে বলেন, আপনি দিবেন। নারায়ে তাকবীর। জনাব মুসা ভাই
5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও জিন্দা মুর্দা মাফ করে দাও 25টা হইছে আর 5টা দিলে 30টা ইনশাআল্লাহ বলেন 6 নম্বরে কে আছেন 5টা দিবেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর কে নাম বলেন এই নাম বলেন তো জাহাঙ্গীর আলম জনাব জাহাঙ্গীর আলম জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো 6 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো 30টা হয়ে গেছে আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও 7 নাম্বার কে আছেন 7 নাম্বার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 7 নাম্বার তাড়াতাড়ি বলেন 7 8 আর 2 জন নিমু ইনশাআল্লাহ আর 2 জন 40টা হয়ে গেলে এটা শেষ বলেন আর 2 জন আর 7 নম্বরে একজন বলেন কে আছেন 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি তৈয়ার করে দাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার ঘরের জন্য তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন 7 নম্বরে বলেন জি নারায়ে তাকবীর জনাব মরহুম ইউসুফ মিয়া মারা গেছে ওনার ছেলেরা 7 নম্বরে 5 ব্যাগ জুড়ে বলেন মারহাবা আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো 35টা হইছে 35 আর 5টা হইলে 40 বলেন তো 8 নম্বরে কে আছেন 8 নম্বরে 5টা দিবেন শেষ সর্বশেষ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছা দাও আল্লাহ বাবা নাই ছেলেরা মিলিত হয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ সিমেন্ট গুলো কবুল করে আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও জুড়ে বলেন আমিন 8 নম্বরে কে আছেন আর একজন সর্বশেষ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছা দাও জিন্দা মুর্দা মাফ করে দাও আর একজন বাবা অথবা একটা যুবক ভাই বলেন তো দেখি 5 ব্যাগ দিবেন 8 নম্বরে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন বলেন তাড়াতাড়ি বলেন আরেকজন আল্লাহ তুমি দেখতেছো আল্লাহ তোমার ঘরটাকে তুমি কমপ্লিট করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন নারায়ে তাকবীর নাম কি বাবা জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন 5 ব্যাগ জুড়ে বলেন মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ হয়ে গেছে এখন আর একটা বাকি আছে ঈদটা বাকি আছে ইনশাআল্লাহ ঈদ বাবদ আপনারা সবাই মিল্লা দিবেন এখন শুধু 2000 1000 যারা দিবেন বলেন উঠেন উঠটা আমার কোন জোরে কোন 1000 2000 সবাই দেয়ালান 2-3 মিনিটে হুজরাই পড়বো ইনশাআল্লাহ ঈদ বাবদ দিবেন রুবেল ভাইয়া নবদ 1000 আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন এরপরে আমিন মাসুম ভাইয়া কত 1000 আল্লাহ কবুল করো আমিন 2 জন হইছে 2 জন হ্যাঁ মাওলানা লেকত মোল্লা কত কড্ডা 1000 আল্লাহ কবুল করো 3 জন আল্লাহ কবুল করো বলেন তৌসিফ ভাইয়া নগদ 1000 4 জন আল্লাহ কবুল করো বলেন আমিন রফিয়া বেগম মারা গেছে 1000 আল্লাহ কবুল করো আমিন এরপরে বলেন আর নাই 5 জন হইছে 5 জন কোরআন কয় পারাও সবাই জোরে করেন কয় পারা 5 জন হয়ে গেছে ইনশাআল্লাহ 5 করা আর 25টা পারা বাকি আছে ইনশাআল্লাহ আর 25 জন বলেন জি পাঠাই দিন ইনশাআল্লাহ পাঠাই দিন বলতেছি আমি আর 25 জন 1000 করে কোন তো দেখি 6 নম্বরে কে আছেন মহিলা প্যান্ডেলে জি কয়েকজন জানতো দেখি আমার বাবাদের কাছে একটু রুমাল নিয়ে যান মহিলা প্যান্ডেলে যান যারা দাঁড়ায় আছেন বসে আছেন ইনশাআল্লাহ বাবা ঈদটা কিন্তু বাকি আছে ঈদটা পুরো হইতিব এরপরে মিস্ত্রির টাকাটাও বাকি আছে এটাও কিন্তু পুরো হইতিব নাহলে কাজটা পুরো হইতো না ইনশাআল্লাহ একটু হিম্মত করেন 1000 2000 করে আর কে আছেন বলেন আর কে আছেন 6 নম্বরে 1000 টাকা দিবেন কে আছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জি যান রুমাল নিয়ে যান ইনশাআল্লাহ সবাই ডান হাতটা পকেটে দেন রুমাল নিয়ে সবার কাছে যান সবাই দিবে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য দিবেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন আমিন ইয়া রাব্বাল আলামিন একটু হিম্মত করেন 1000 2000 500 100 200 যারা সবাই ইনশাআল্লাহ দিয়ে শরীক হয়ে যান আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি কবুল করো জি দেন তাড়াতাড়ি দেন কয়েকজন মিলে মহিলা প্যান্ডেলে যান ইনশাআল্লাহ যান আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি 1000 2000 কে আছেন 500
শাহজাহান ভাইয়া নগদ 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। 6 নম্বরে 1000 দিনেওয়ালা কেউ আছেন, 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল করো। আমরা ধৈর্যের সাথে বসে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আপনারা দিছেন। ইসমাইল বইয়া 6 নম্বরে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। এটা 30 পুরা করবেন দোয়ার আগে ইনশাআল্লাহ। হুজুর যখন দোয়া করবে এই সময় আপনারা এই সংখ্যাটা 30 পুরা করবেন, 6 পর্যন্ত আইছে। 7 নম্বরে যদি কেউ থাকেন 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন। মাশাআল্লাহ আপনারা দিছেন। আমি আশা করতেছি আল্লাহর গড়টা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যে বাকিটা আছে, অসম্পূর্ণটা আছে, এটাও আপনারা যারা শুনছেন দেখছেন আপনারা ইনশাআল্লাহ শামিলে হাল হয়ে পুরা করে দিবেন। আল্লাহ তাআলা আল্লাহর এই গড়টাকে এখানে প্রতিষ্ঠিত করেন এবং বাকি কাজটা আল্লাহর কুদরতের খাজানা থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।